ওর কানটা কামড়ে দিয়ে অভি বলে, এত গালাগালি করিস কেন বলতো? আমি কিন্তু জানি। চমকে ওঠে মায়া, কি জানিস? তুই আমাকে খুব ভালোবাসিস, তাই রাগলে তোর মুখ থেকে আগুন বেরোয়। প্রথমত মায়া চমকে যায়, তারপর মুখটা বাঁকিয়ে বলে, জানিসই তো তোকে আমি সহ্য করতে পারি না। অভি আর থাকতে পারে না, পেছন থেকে জড়িয়ে ধরে ওর কোমরটা এবং ওর হাত দুটো ওর ব্লাউজের হুকের ওপরে তখন খেলা করতে শুরু করেছে। আর সহ্য করতে পারছি না, তাহলে আমাকে এখন এই মুহূর্তে ছাড় দেখি, তোর কেমন ক্ষমতা। মায়া চুপ করে দাঁড়িয়ে থাকে, মুখে বিরক্তি হলেও একটা কোমলতা তার শরীরের মধ্যে দিয়ে খেলা করে যায়। রাত 8টা, অভি অফিস থেকে ফিরেছে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজতেই ভেতর থেকে মায়ার চিৎকার শোনা যায়, এত রাত হলো, অফিসে ছিলিস না কোনো রেস্তোরাঁয়, কোনো মাগির সাথে? অভি দরজা খুলতে ঢুকতেই ঢপাস করে একটা বালিশ উড়ে এলো তার দিকে। হাসতে হাসতে অভি বলে, আহ, আজ নতুন কৌশল, মারতে চাইলে তো জুতোও মারতে পারতি। রাগে টকবক করতে থাকে মায়া, তোর সাথে কথা বলার ইচ্ছে নেই, যা ওই কোণে গিয়ে বস। অভি মুখ বাঁকিয়ে বলে, এতক্ষণ কাজ করে এলাম আর এখন এই কোণায় গিয়ে বসতে হবে? কোমরে হাত রেখেছে মায়া, তোর কি চাকরি শুধু কাজ, আর আমি যা করি সারাদিন সেগুলো কাজ নয়? রান্না বান্না, বাসন ধোয়া, কাপড় কাচা, বাজার করা, তারপরেও ওই অকৃতজ্ঞ লোকটা বলে কিনা কাজ করে এলাম। অভি জানে এখন যুক্তি দেখানো মানেই নিজের পায়ে কুড়ুল মারা। সে চুপচাপ সোফায় বসে। আচ্ছা, এখন রাগ কমলে খাবারটা খেতে দিস। ঠোঁট উল্টে মায়া বলে, নিজেই নিয়ে তো খেতে পারিস না। অভি উঠে রান্নাঘরের দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ গন্ধ পেয়ে কুঁচকে যায় তার চোখ। এ কি, এরকম লাল হয়েছে কেন তরকারিটা? চোখ গোল গোল করে মায়া বলে, আহ, তুই কি তোর বউকে ভুলে গেছিস নাকি? আমি যা করি সব বাড়াবাড়ি রকমেই করি, তাই ঝালও বেশি দিই, যেমন গালাগালিটা বেশি দিই। খাবারের দিকে অভি তাকিয়ে তারপর মায়ার দিকে তাকায়, আস্তে করে বলে, এই তো ভালোবাসি তো তোকে। তাহলে মায়া কিছু বলবে কি বলবে না, তখনই ফোনটা বেজে ওঠে। দেখে তার ছোট বোন রূপা কল করেছে। দিদি, কেমন আছিস? ভালো না রে, তো জামাইবাবু সবসময় আমার মাথা গরম করে দেয়। হাসতে হাসতে রূপা বলে, জামাইবাবু কি মাথা গরম করলো, নাকি তুই করলি? অবাক হয়ে মায়া বলে, মানে দিদি, তুই যে প্রতিদিন গালাগালি করিস